বলেছেন, হে অর্জুন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ তস্য কর্তারপি মাম বিদ্যা কর্তার অব্যয়ম। হে অর্জুন, আমাদের সমাজের সবচেয়ে বড় একটা ব্যাধি, আমাদের সমাজের সবচেয়ে বড় একটা রোগ বর্ণ বৈষম্য। ভগবান যেভাবে বলেছেন এই সমাজ সেইভাবে কখনোই মানে না। আবার সমাজ যেভাবে জানে, এই সংসার যেভাবে জানে, ভগবান সেভাবে কিন্তু বলেন নাই। ভগবান কি বলেছেন? চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ। হে অর্জুন, আমি চারটা বর্ণ সৃষ্টি করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারটে যে বর্ণ আমি সৃষ্টি করেছি, কিভাবে? গুণ কর্ম বিভাগশ, আমি গুণ আর কর্মতে ভাগ করেছি, জন্মসূত্রে কাউকে ভাগ বিভাজন করি না। জন্ম যায় সে সূত্র সংস্কারেণ দ্বিজ উচ্যতে বেদ পঠেত বিপ্র ব্রহ্ম জানাদি ব্রাহ্মণ। ভগবান কি বলেন? যে শাস্ত্রে বলা হয়েছে জন্মসূত্রে আমরা সবাই সূত্র, চারি বর্ণের একই ভাবে মায়ের উদর থেকে পৃথিবীতে জন্ম হয়। তাই জন্মক্ষেত্রে আমরা সকলেই সূত্র। সংস্কারেণ দ্বিজ উচ্যতে, সংস্কারে পৈতা হলে, উপনয়ন হলে কি হয়? দ্বিজত্ব লাভ করে। কিন্তু পৈতা হইলেই যে সে ব্রাহ্মণ, এটা কিন্তু শাস্ত্রে বলা নাই। সংস্কার করলে কি হয়? দ্বিজত্ব লাভ করে। আর বেদ পঠে, বেদ পাঠ করলে বিপ্র হয়। ব্রহ্ম জ্ঞান অর্জন করলে, ব্রহ্মকে জানলে, আত্মাকে জানলে, ব্রহ্ম জানাদি ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ হয়। কিন্তু এই সমাজ কি করেছে? ব্রাহ্মণের ঘর থেকে জন্মিলেই তাকে ব্রাহ্মণ হিসেবে আখ্যায়িত করেছে। ব্রাহ্মণের ঘরে জন্মিলেই আমরা তাকে ব্রাহ্মণ বলে মেনে নিয়ে থাকি, মনেও করি তারাই ব্রাহ্মণ। কিন্তু আসলে জন্মসূত্রে কেউই কোন পদ পদবি পেতে পারে না, ব্যক্তির কর্মক্ষেত্রে পদ পদবি প্রাপ্ত হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলি হলো একটা পদ। এই পদে অধিষ্ঠিত হতে গেলে আপনাকে গুণ আর কর্মে অধিষ্ঠিত হতে হবে। কেমন? যেমন ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাদশ মোক্ষদশ শ্লোক নাম্বার 41, 42, 43 নম্বর শ্লোকগুলিতে সুন্দরভাবে বর্ণনা করেছেন। হে অর্জুন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বিশাং, শূদ্রাণাং চ পরন্তব কর্মাণি প্রবর্তানি স্বভাব প্রভাবই গুণে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলি কর্ম আর স্বভাবের গুণে হয়। প্রথম ব্রাহ্মণের কথা বললেন অর্জুন। প্রথম ব্রাহ্মণ হতে গেলে কি কি লাগে? 42 নম্বর শ্লোক, অষ্টাদশ অধ্যায়। সম দম তপ শৌচ শান্তি আর্যমেব চ জ্ঞান বিজ্ঞান আর্যকম ব্রহ্মকার্য স্বভাবজম। তাহলে সম দম তপ শৌচ শান্তি আর্যমেব চ জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকার্য স্বভাবজম। এই 9টা গুণ হলো ব্রাহ্মণের। আর শৌচম তেজ ধৃতি দাস্য যুদ্ধ চাপরায়ণ দানম ঈশান ভাবম ক্ষাত্রকর্ম স্বভাবজম। 6টা গুণ হলো ক্ষত্রিয়ের। আর 3টা গুণ হলো বৈশ্যের। কৃষি, গোরক্ষা, বাণিজ্য, কৃষি কাজ করা, গোরক্ষা করা, বাণিজ্য করা, বৈশ্য কর্ম স্বভাবজম, বৈশ্যের কর্ম। আর পরিত্যাজ্য আত্মকর্ম শূদ্র সপি স্বভাবজম, শূদ্রের একটা কর্ম কেবল পরিচর্যা করা বা দাসত্ব করা বা সেবা করা। এখন এই যে 9টা গুণ, 9টা গুণ কি শুধু পৈতার গুণে না ব্যক্তির গুণে গুণান্বিত? শাস্ত্রে বলে ব্যক্তির গুণে গুণান্বিত হয়ে তাকে ব্রাহ্মণ হতে হবে। জন্মসূত্রে নয়, পৈতা ধারণ করলেই কেউ ব্রাহ্মণ হয় না। টাইটেল লিখলেই কেউ কিন্তু মহন্ত হয় না। মহা গুণ যোগ অন্তর্জাত সে হয় মহন্ত। বড় বড় সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষিদের মহন্ত পদ যখন অভিষেক করানো হয়, সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে আসার পর, গুণবাচক হওয়ার পর, তারপর তাকে
মহন্ত পদে অভিষিক্ত করা হয়। হরি বল, হরি বল। তাই আপনি 9টা গুণ সম্পূর্ণ যুক্ত হলে আপনাকে ব্রাহ্মণ পদে অভিষেক করা হবে। কিন্তু গুণ ছাড়া আপনি যদি ব্রাহ্মণ দাবি করেন তাহলে গীতা তাকে মূর্খ বলে, অজ্ঞানী বলে গণ্য করে। প্রথম গুণ হলো সমদর্শিতা। সবাইকে সমান ভাবতে হবে। আমি যেমন, আমার মধ্যে যেমন আত্মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবে একই আত্মা। এই আত্মজ্ঞান সর্বজীব ভূতে হিতরতা, সমস্ত জীবে যিনি রয়েছেন তিনি আমার মধ্যে রয়েছেন। ঈশ্বর সর্বভূতানাং হিতেশ্বরার্জুন তিষ্ঠতি, ব্রহ্মমায়ের সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়া। সমস্ত জীবে যে ঈশ্বর আত্মরূপে রয়েছেন, এই আত্মজ্ঞান যার মধ্যে রয়েছে, যিনি সমদর্শিতা, তিনি হলেন ব্রাহ্মণের প্রথম গুণ লাভ করলেন। হরি বল। আর যদি আমরা মনে করি, আমি যদি মনে করি আমি ব্রাহ্মণ, আমি বড় আর সবাই ছোট, তাহলে বুঝবেন তার মধ্যে গুণের কমতি আছে। নামমাত্র মৌখিক ব্রাহ্মণ, সে গুণগত ভাবে ব্রাহ্মণ হয় নাই। তার ইন্দ্রিয়কে দমন রাখতে হবে। একটা ব্রাহ্মণকে সদাচার হতে হবে। ব্রাহ্মণ হলো 4 বর্ণের শিরোমণি। ব্রাহ্মণ 4 বর্ণের শিরোমণি, তাকে সর্বদাই শুদ্ধ পবিত্র হতে হবে। ব্রাহ্মণ কখনো মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, মসুর ডাল গ্রহণ করতে পারে না। ব্রাহ্মণ সর্বদাই ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে হবে। হরি বল। ব্রাহ্মণ যদি অনাচার হয়, ব্রাহ্মণ যদি ব্যভিচার হয়, ব্রাহ্মণ যদি আমিষাহারী হয়, তাকে রাক্ষস বলে গণ্য করা হয়েছে মনু সংহিতাতে। হরি বল। এবং ভগবানও তাকে ব্রাহ্মণ বলে, গীতা তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করে না। কিন্তু আমাদের সমাজের ব্রাহ্মণেরা, এরা বাজার থেকে বড় মাছ না কিনলে, এরা পাঠা বলি দিয়ে পাঠার মাথা না দিলে, তারা কিন্তু গোসায় গা ফেটে যায়। হরি বল, হরি বল। কিন্তু শাস্ত্রে কি বলে? ব্রাহ্মণ যদি অপ্রসাদী হয়, তার হাতে কখনো পূজা পার্বণ উপযুক্ত নয়। অপ্রসাদী ব্রাহ্মণ সে যতই ভগবানকে নিবেদন করুক, এই প্রসাদ ভগবান পর্যন্ত নিবেদন হয় না। হরি